ওকে, এই দুটা হচ্ছে 9.1 এর ফর্মুলা। আর এই অঙ্কগুলা বাড়ির কাজ দিছিলাম, এর মধ্যে এই তিনটা তোমরা প্রবলেম বলছো। প্রথমত আমরা 2 এর 3 নাম্বার অঙ্কটা একটু দেখতে যাচ্ছি, সবাই একটু খেয়াল করো। দুই এর 3 নাম্বার অঙ্কটাই বলছে এই টাইপের অঙ্ক তোমরা আসলে ইতে করছিলা, 8.1 এ করছো। একটা বিন্দুতে কার্যরত দুইটি বেগের একটিকে বিপরীত করলে নতুন লব্ধি যদি পুরাতন লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে বেগ দুইটার মান সমান। তার মানে ইউ আর ভি যদি দুইটা বেগ হয়, আমাকে প্রমাণ করতে হবে ইউ ইকুয়াল টু ভি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি, ক্লাসের সবাইকে? জি ভাই। ওকে, ধৈর্য ধরে আজকে যেই 8টা অঙ্ক আমি করাই দিব, দয়া করে ধৈর্য ধরে সুন্দরভাবে কইরো, কারণ অনেকের হয়তো সামনে আর ধৈর্য ধরতে হবে না, মানে আমার কথাবার্তাও শুনতে হবে না। একটু ফর্মাল কথাবার্তা বলি যে তোমাদের যদি মনে হয় ভেড়া আমি তোমাদের বেশি বকা দিয়ে থাকি, তার জন্য আমি একান্তভাবে দুঃখিত। তোমাদের যা করছি সব ভালোর জন্য করার চেষ্টা করছি। অনলাইনে পড়াশোনা অনেকেই করতে চায় না, আমি চেষ্টা করছি যে তোমরা পড়াশোনাগুলো করো, তোমাদের কাছ থেকে হোমওয়ার্ক নেওয়ার জন্য যতটুকু অনলাইনে সম্ভব আমি চেষ্টা করছি। 2 এর 3 নাম্বার অঙ্কটায় প্রশ্নে বলছে দুইটা বেগ আছে, ভালো করে শুনো। সাপোজ ইউ আর ভি, এখন লব্ধি এটা ডাব্লিউ, এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ আলফা। ভি বেগকে বিপরীতমুখী করছো, উল্টায় দিছো, লব্ধি তাহলে কোন দিকে যাবে ভাইয়া? আমার প্রথম প্রশ্ন, লব্ধির মানটা কি সেম হবে? ইউ আর ভি তো আছে, লব্ধির মানটা কি সেম হবে নাকি সেম হবে না? কারণটা কি? অ্যাঙ্গেল ভিন্ন। ইয়েস, এক্স্যাক্টলি। মানে এইটা আলফা, এইটা হচ্ছে 180 মাইনাস আলফা, দ্যাট ইজ ওয়াই এই দুইটা সেম হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে সামান্তরিকের এইটা আর এই কর্ণ কোনদিনও সমান হয় না। প্রশ্নে বলছে যে সাপোজ ও এ, এটা বি, এটা সি, এটা বি প্রাইম, এটা সি প্রাইম। তো ওবি আর এটা হইলো ওবি প্রাইম, ভালো করে শোনো। সি ও সি প্রাইম এটা হলো 90 ডিগ্রি, সি ও সি প্রাইম মানে আগের লব্ধি বর্তমান লব্ধি, সি ও সি প্রাইমকে ক্ল্যাশ অফ ক্ল্যান বলতে পারি। তো এই লব্ধিটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরে গেছে। তার মানে নরমালি তো আমরা এই কোণটাকে কত বলি বলো তো ভাইয়া, ইউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেলটাকে? আলফা। থিটা। তাহলে বলো ইউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? ইউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা ভাইয়া এই পুরাটা 90 ডিগ্রি, তাহলে এতটুক 90 মাইনাস থিটা হবে। 90 মাইনাস থিটা। আই গেস বুঝতে পারো। তো এবারে চলে আসো, এখানে দুইটা ক্ষেত্র আছে, আমাকে প্রমাণ করতে হবে ইউ ইকুয়াল টু ভি, মানে বেগ দুইটার সমান। এক্স্যাক্টলি এমন একটা অঙ্ক তোমরা মনে হয় 8.1 এ করছো, রিভাইজ করছে। প্রথম ক্ষেত্র tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, ইউ আলাদা, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। সেকেন্ড কেস হচ্ছে এবার নিচের, কে কে বলতে পারবা এবারে অ্যাঙ্গেলটা কত ইউ আর ডাব্লিউ এর মধ্যে? 90 মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, ইউ আর ভি আছে, তবে এইবারে আলফার বদলে 180 মাইনাস আলফা হবে। 180 মাইনাস আলফা ইউ প্লাস ভি কস 180 মাইনাস আলফা। খুব মনোযোগ দিয়ে বুঝো, tan 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা। 180 মাইনাস হইলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হবে, কস হবে নেগেটিভ। এই হইল 2। বলতো 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ তোমরা কি করবা? 1 আর 2 নিয়ে কি করবা?
ভাইয়ারা গুণ করি 1 নাম্বার আর 2 নাম্বার, কারণ গুণ করলে থিটাটা ক্যান্সেল হয়ে যাবে। tan থিটা cot থিটা ক্যান্সেল, 1 ইনটু 2 যেটা হবে tan থিটা ইনটু cot থিটা। ডানের কথা বলো, ডানে কি হবে ভাইয়ারা? এটা আর এটা গুণ করলে v sin আলফা গুণ করলে v স্কয়ার sin স্কয়ার আলফা, আর u প্লাস v cos আলফা u মাইনাস v cos আলফা হবে u স্কয়ার মাইনাস v স্কয়ার cos স্কয়ার আলফা। আমি জানতে চাই tan থিটা ইনটু cot থিটা ভ্যালু কত? ক্লাসের থেকে বলতে পারবা? 1 1। আর এটা আর গুণ করে বামে আসলো u স্কয়ার মাইনাস v স্কয়ার cos স্কয়ার আলফা v স্কয়ার sin স্কয়ার আলফা। এটা ডানে পাঠায়া কমন নিলা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1, u স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার, দ্যাট ইজ u ইকুয়াল টু v। প্রমাণিত। সবাই কি ম্যাথটা বুঝছো? তোমরা প্রমাণগুলোর কথা বললা না, আমি আমার মতো করেই করাই দিচ্ছি। ওকে, 2 এর 3 নাম্বার গেল। এবারে আসো আমরা 12 এর 1 নাম্বারটা একটু করে দিই। বারোর 1 প্রশ্নটা পর। 12 একে বলা হয়েছে কোন কণার উপরে ক্রিয়াশীল দুইটা বেগের লব্ধি বড় বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বড় বলটাকে যদি আমি ডাবল করি তাহলে লব্ধিটা 30 ডিগ্রি হয়। হ্যাঁ, তোমাদের আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ, তোমরা কি জানো যে এই থিটার মানটা যদি 45-এর চেয়ে বড় হয় তাহলে আলফা এর মান যে 90-এর চেয়ে বড় বা স্থূল কোণ হবে? এটা কি আজকে প্রথম শুনলাম? হ্যাঁ, ক্লাসের সবাই আরেকবার একটু বলো। হ্যাঁ স্লোলি বলতেছি। থিটা এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে আলফা এর মান হবে 90 ডিগ্রি। কারণ মানে সাধারণত লম্ব হইলেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, মানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে। থিটা এর মান যদি 45-এর চেয়ে ছোট হয় দ্যাট মিন্স আলফাটা সূক্ষ্মকোণ হবে, কারণ মানে থিটা কি আসলে ইউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল, তার মানে লব্ধি সবসময় বড় বলের নিকটে থাকে। আর থিটা এর মান যদি 45-এর চেয়েও বড় হয় ডেফিনেটলি আলফা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই বুঝতে ইজিলি ব্যাখ্যাটা করা যায় কেমনে আমি তোমাকে বলি। হ্যাঁ, তুমি আমারে বলো এইটা 60 ডিগ্রি হইতে পারে এটা যদি 90-এর চেয়ে ছোট হয় আলফা? একটু চিন্তা করো। অবভিয়াসলি না। তাহলে আমাকে বলছে ইউ আর ভি, এই দুইটার মধ্যে ইউটা হলো বড় ভিটা ছোট, আর ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কমন সেন্স বলে আলফার মান মানে 90-এর চেয়ে বড়। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। আলফার মান বের করতে বলছে। ভালো হয়নি চিত্রটা। ওকে, এবার কিছুটা ঠিক আছে। এটা ইউ, এটা ভি। ভালো করে শুনুন, লব্ধি এটা থিটা 60, এটা 60 ডিগ্রি। ইউ কে ডাবল করছো 2u হয়ে গেছে, লব্ধি কই গেল? এই লব্ধির মান চেঞ্জ, এটা 30। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের প্রত্যেকে কে বুঝতে পারছো চিত্রটা? আমাকে আলফার মান বের করতে বলছে, এইটা আলফা বিজি হয়ে গেছে। সুন্দর করে লিখ, পুরাটা আলফা।
প্রথম ক্ষেত্র একটু কষ্ট করে বলো কত হবে। প্রথম ক্ষেত্র ছোট সামান্তরিক, সবাই একটু বলো প্রথম ক্ষেত্রে কি হবে। ক্লাসের কয়জন বলতে পারবে? tan alpha tan 60 v sin alpha u plus v cos alpha, tan 60 root 3 v sin alpha u plus v cos alpha, ইকুয়েশন 1। দ্বিতীয় ক্ষেত্র ফেরা, ভালো করে শুনুন। দ্বিতীয় ক্ষেত্র tan কত হবে? 30। পার্থক্যটা কি? খালি u এর জায়গায় 2u, তাই তো ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। tan 30 1 by root 3, ওকে। 1 2 কি করবা সমীকরণ? কি করলে একটু সহজ হবে মনে হচ্ছে? গুণ করলে। ভাগ করে দিই। হ্যাঁ, ভাগ করে দিলে কাটাকাটি যাবে। ভাগ করলে আবার 3ও হবে। দেখো, ভাগ করলে মনে হয় ইজিয়ার, গুণ করলে অনেক বড় হবে, তাই না ভাইয়া? আমার সাথে কি তোমরা একমত? এইটা ডিজাস্টার হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আগেরটার মতো তো ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি এত সহজ না। হ্যাঁ ঠিক আছে, এটা গুণ করলে 1 হইতো বাম পাশে, কিন্তু ডান পাশে তো আসলে ভালো হইতো না। এবার কি বুঝতে পারছো ভেরা? তোমরা যথেষ্ট বড় হইছো, ইন্টারমিডিয়েটে লাস্টে আসো, এতটুকু ক্যালকুলেশন বুঝার মতো দক্ষতা তোমাদের অবশ্যই আছে। এটা ভাগ করছি, তাই না ভেরা? সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। সবাই আর কোন করো 3u plus 3v cos alpha equal to 2u plus v cos alpha. So 2v cos alpha equal to হচ্ছে minus u, তার মানে v cos alpha equal to হচ্ছে minus u by 2। v cos alpha এর ভ্যালুটা বের করে রাখো। আমি কি সবাইকে বুঝাতে পারছি কেন বের করে রাখছি v cos alpha এর মান? এক্ষুনি তুমি বুঝতে পারবা। বেরা বলো, v cos alpha মানে হচ্ছে minus u by 2। এখান থেকে কি লেখা যায়? 1 নাম্বার থেকে, 1 নং থেকে ঠান্ডা মাথায় বলবা, √3 v sin alpha v sin alpha আর নিচে u minus u by 2। u by 2। ওকে, তো এটা হবে হচ্ছে উল্টায় গেলে 2v sin alpha আর নিচে হচ্ছে u। যারা একটু কষ্ট করে বলো u মানে কত? এখান থেকে আবার একটু বলো u মানে কত? মাইনাস 2v cos alpha, আমি ঠিক বলছি? u মানে জি ভাইয়া। সবাই 2v কাটা, tan alpha হইলো মাইনাস √3, আমরা সবাই জানি মাইনাস tan 60। যারা তোমরা কি জানো আলফা এর সর্বোচ্চ মান কত? আলফা এর হাইয়েস্ট ভ্যালু 180। তার মানে tan মাইনাস কোথায়, কোন কোয়াড্রেন্টে tan মাইনাস হয়? 2 4। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টেই হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে হলে 180 মাইনাস 60, এগুলো মনে হয় ফার্স্ট ইয়ারের কথা, 19 এর কথা। আলফার মান 120 ডিগ্রি যথারীতি, যেটা অ্যান্সার সবসময় আসে। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই ম্যাথগুলা? জি ভাই। ওকে, শোনো, ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আরেকটা অঙ্ক বাকি আছে, সেই অঙ্কটা শেষ করে দিই, তারপরে ফালতু 4টা ম্যাথ করাই দিই চ্যাপ্টারটার সব অঙ্ক করানোর জন্য। ওকে, 4-এর 2ও আমি করব, তার আগে ইম্পর্টেন্ট 7-এর 1 নাম্বারটা একটু বুঝে নাও। আমার কথা ভালো মতো বুঝতে হবে। তার আগে একটু রিডিং করো। 7-এর 1 2 হুবহু এক, দেখো তো। ইনফ্যাক্ট 3ও হুবহু এক না?
7 1 2 3 তিনটাই। জি ভাইয়া। ওকে, এবারে যারা একটা কথা মনে রাখবা যে দুইটা নৌকা নদীটা পার হওয়ার চেষ্টা করতেছে, একজন হইল ন্যূনতম পথ। যারা বলতো একটা নদী পার হইতে গেলে ন্যূনতম পথ কোনটা হয়? একটা নদী পার হতে, হ্যাঁ ভাইয়া, সোজাসুজি, অবভিয়াসলি সোজা। এখন স্রোত যদি থাকে তাহলে সোজাসুজি সে যেতে পারবে, সোজাসুজি সাঁতার কেটে একটু বাঁকা সোজাসুজি হয়ে কি সে যেতে পারবে? হ্যাঁ ভাইয়া, একটু তেরা হয়ে যাইতে হবে যেন সে লব্ধি বেগে সোজা পৌঁছায়। ভাইয়া এখানে কথাটার মধ্যে একটা বাগ আছে, বাগটা হইলো মানে ভুল আছে। বলছে একটা ন্যূনতম পথে আর একটা হলো স্বল্পতম সময়। ভাইয়া কেউ কি বলতে পারবা একটা নৌকা সবচেয়ে দ্রুত নদী কখন পার হইতে পারত? সবচেয়ে দ্রুত ভাইয়া নদীতে যদি স্রোতই না থাকে, ভাইয়া ন্যূনতম দূরত্বই স্বল্পতম সময় লাগার কথা না? যদি স্রোত থাকে, ভালো করে শোন, যদি নদীতে স্রোত থাকেই তাহলে সবচেয়ে কম ডিস্টেন্স যেটা, তাতেই কি সবচেয়ে কম সময় লাগবে না ভাইয়া? আমাকে একটু বল। জি ভাইয়া। মানে তুমি ধরো সোজা পাড়ি দিছো, তাহলে কম দূরত্ব, মানে আমরা তো জানি এটা তো কিসের সূত্র, ডি/ডব্লিউ, মানে জাস্ট সমবেগের সূত্র। সেক্ষেত্রে সরণ বাই বেগ এখানে হিসাব করলে তো লব্ধি বেগটা যদি এই বরাবর হয়, সরণটা যত কম হবে টাইমটা তো তত কম লাগবে নাকি? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তো এইখানে তাইলে ন্যূনতম পথ স্বল্পতম সময় কথাটা আলাদা আলাদা বললো কেন, এবং সময়ের আবার পার্থক্য বের করতে বলছে। এরা তোমরা মনে রাখবা, এইটা একটা আসলে যদিও বলা একটু সমস্যা হয়েছে, কিন্তু ওদের তথ্যানুযায়ী আমি ওদের তথ্যটাকে কারেক্ট করতেছি। স্বল্পতম সময় বলতে ওরা বুঝাইছে স্রোতহীন নদী। মানে আমাকে বলো, নদীতে যদি স্রোতই না থাকে তাহলে নাচতে নাচতে সোজা চলে যাব, সময়টা কম লাগবে না এইটার চেয়ে? এখানে তো এমনে সাঁতার কাটতেছি, যাইতেছি এমনে, বুঝছো সবাই, ক্লাসের সবাই? স্বল্পতম সময় বলতে ওরা বুঝাইছে যে টাইমটা সবচেয়ে কম লাগবে যখন নদীতে স্রোত থাকবে না। অনেকে বলতে পারো ভাইয়া তাইলে অঙ্কে স্রোতের কথা বলে দিছে, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার কেন বলে দিছে? এইটাই অঙ্কের একটা ছোট্ট সমস্যা আমি মনে করতেছি। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে এইখানে তো স্রোত, ওর স্বল্পতম সময় না বলে স্রোতহীন বললে এই ক্যাচালটা হইতো না। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সবাইকে? জি ভাইয়া। ওকে, এই ভুল ধরেই আমরা আগাই। এই হইল নদী, এই আবার সেই নদী, এই হইল নদী প্রস্থ 500 মিটার। 500 মিটারকে আমি হাফ কিলোমিটার করে নিলাম, কারণ বেগ গুলা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। চিত্রটা এমন, সবাই একটু ভালো করে বুঝো, না বুঝতে পারলে আমাকে বল। এইদিকে সে 5 কিলোমিটার পার আওয়ারে সাঁতার কাটতেছে, স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। এই হইল লব্ধি বেগ। এটা হইল চিত্র 1, ন্যূনতম দূরত্ব। সবাই কি বুঝতেছো ভাইয়ারা? না বুঝতে পারলে আমাকে দয়া করে বল। ন্যূনতম দূরত্ব, মিনিমাম। ক্লাসের সবাই কি বুঝতেছি? জি আর ভাইয়া। ভাইয়ারা বলতো স্বল্পতম সময় হইলে কি? নাচতে নাচতে ওইদিকে সোজা চলে যাওয়া, হাফ কিলোমিটারই আছে। এটা এস দিই, এর আগে এস দিছিলাম ভাইয়া, মনে আছে? লাস্ট ক্লাসে এই টাইপের অঙ্ক আমি মনে হয় 3-4টা করছি, ইফ আই এম নট রং। রেকর্ডিং গুলা দেখে নিও ভেরা, তোমাদের কাছে থাকবে। যদি প্রাইভেট করা থাকে আমাকে জিমেইল আইডি সহ দিও, আমি অ্যাক্সেস দিয়ে দিব, রেকর্ডিং গুলা দেখে নিতে পারবা।
সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই চিত্র দুইটা ভাইয়া জি ভাইয়া। আমি ধরে নিলাম এতে টি1 সময় লাগবে ঘন্টা, আর এখানে লাগবে হলো টি2 ঘন্টা পার হইতে, নদীটা পার হইতে। এবার চিত্র একে ভেড়া একটু আমাকে কষ্ট করে বলবা, তোমাদের কি মনে আছে এটা কি সমকোণী ত্রিভুজ না ভেড়া? এটা যদি ইউ হয় এই অতিভুজটাও কি ইউ না? ক্লাসের সবাই চিত্র একে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে w স্কয়ার প্লাস ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, বা w স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, w স্কয়ার ইকুয়াল টু 16, w ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। লব্ধি বেগ পেয়ে গেলাম। এই চ্যাপ্টারের জন্য কোন ত্বরণের সূত্র হবে না, সবকিছু হবে হচ্ছে সমবেগের সূত্র, কারণ সাঁতারু সমবেগে সাঁতার কাটবে, কোন ত্বরণের কথা বলে নাই। আমি কি বুঝাইতে পারতেছি? মাথার মধ্যেও ত্বরণ আনবা না এই চ্যাপ্টারে, জানা আছে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সুতরাং সময় কত? সরণ বাই বেগ। জানতে চাই টি1 কত হবে ভেড়া? এস বাই ডাব্লিউ। এস হচ্ছে আধা কিলোমিটার, ডাব্লিউ হচ্ছে 4, 1/8। টি1 এর ইউনিট হচ্ছে আওয়ার, 1/8 আওয়ার। তোমরা আমাকে বলো চিত্র দুইয়ে টি2 কত হবে? ডাইরেক্ট বলো। স্বল্পতম সময়ের জন্য নদীতে স্রোত থাকবে না, এটা উল্লেখ করে দিবা, উল্লেখ করে বলবা টি2 ইকুয়াল টু এস বাই ইউ হবে খালি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া কি বুঝাইতে পারতেছি? ওকে, এস বাই ইউ, এস হচ্ছে হাফ, ইউ হইল 5, 1/10 আওয়ার হবে। তাহলে বলো সময়ের পার্থক্যটা কত? অবভিয়াসলি স্বল্পতম সময়টা কম, তো সময়ের ব্যবধানটাই নির্ণয় করতে বলছে টি1 মাইনাস টি2, so it will be 1/8 minus 1/10 আওয়ার। দশাগু করলে 1/40 ঘন্টা হয়। 1/40 ঘন্টাকে একটু কষ্ট করে মিনিটে প্রকাশ করো, 60/40 মিনিট বলতে পারি, তাই না ভেড়া? জি ভাইয়া। 1.5 মিনিট হচ্ছে সময়ের ব্যবধান। সবাই কি ম্যাথটা বুঝছো? ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এইটাকে অ্যাড করে রাখবা। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? হুবহু এইটা দেখে, ভেড়া আমি বর্ণনাগুলা দিলাম না, লিখতে পারবা বর্ণনা? একবার বলে দিই। দেয়া আছে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু এত, সরি স্রোতের বেগ ভি ইকুয়াল টু এত, নৌকার বেগ ইউ ইকুয়াল টু এত। ন্যূনতম দূরত্বের জন্য লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ, সময় লাগে হচ্ছে টি ঘন্টা। স্বল্পতম সময়ের ক্ষেত্রে বেগ থাকবে না, অর্থাৎ নদী পার দিতে সময় লাগে হচ্ছে টি2 ঘন্টা। এই কথাগুলা হচ্ছে তুমি বলে নিবা, তারপরে তুমি এই ক্যালকুলেশন করো। পারবা লিখতে? বানায় লেখো, কোনো প্রবলেম নাই। ক্লাসের ভাইয়া, সবাই কি পারবো। বুঝছো আমি কি বুঝেছি? এরা সাথে 2-3 ডেফিনেটলি পারবা। আমি তোমাকে 4-এর 2 নাম্বারটা দেখাই দিচ্ছি। 4-এর 2 প্রশ্নটা একটু পড়ো, এটার সাথে মিল আছে। প্রশ্নে বলছে দুইজন সাঁতারু ইউ1 গতিবেগে ক্ষুদ্রতম পথে আর ইউ2 বেগে সাঁতরায়া ক্ষুদ্রতম সময়ে ভি বেগে প্রবাহিত একটি নদী পাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। এখন তারা যদি একই সাথে নদীর অপর তীরে পৌঁছায় তাহলে এটা প্রমাণ করতে হবে। এরা চিত্রটা সেম, তো আমি ইচ্ছা করে এই দুইটাকে পাশাপাশি করাচ্ছি, তোমাদের চিত্রটা আমার আঁকতে সুবিধা হবে। এরা এটা ভি ঠিক আছে, কোনো মান দেয়া নাই, এই দিকে দেয়া আছে ইউ1, আর এইটা কোনো মান দেয়া নাই, তাহলে এস
কিলোমিটার আমি ধরে নিব। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এইটাতে t1 সময় লাগে ধরে নিচ্ছি s কিলোমিটার, আর এটা জাস্ট সে ইউটিউবে গিয়ে পাড়ি দিবে, তাতে t2 আওয়ার লাগবে, এটা আমি ধরে নিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? আমাকে প্রমাণ করতে হবে u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার। আমি কি ঠিক বলছি? দেখো তো, এটি না প্রমাণ করতে বলছে? হ্যাঁ, তো এখানে বলা আছে যেখানে u ইজ গ্রেটার দেন v, অবভিয়াসলি তাই হবে। চিত্র 1 ভেড়া, সবাই একটু লক্ষ্য করো, এখানে জাস্ট u1 স্কয়ার হবে, তো w কত হবে? u1 স্কয়ার মাইনাস v স্কয়ার, w হবে রুট ওভার u1 স্কয়ার মাইনাস v স্কয়ার। বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সময় ইকুয়াল টু সরণ বাই বেগ, সবই ঠিক আছে। t1 ইকুয়াল টু কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? t1 কত হবে? s বাই রুট ওভার u1 স্কয়ার মাইনাস v স্কয়ার। চিত্র 2 এ t2 কত হবে বলো তো একটু, আমি না বলি তোমরা বলো। S by U2. S by U2. s বাই u2। চমৎকার। প্রশ্নে খালি বলছে যে সময় সমান লাগে, এই দুইটা পাড়ি দিতে সময় সমান লাগে, তার মানে প্রশ্ন মতে কি বলো তো ভাইয়া? t1 equal to t2। ওকে, তো আমার আর চিত্রটা লাগতেছে না, বুঝছে দিই। t1 equal to t2 ভ্যালুটা বসাও ভেড়া, s বাই রুট ওভার u1 স্কয়ার মাইনাস v স্কয়ার s বাই u2, বর্গ করো, s s কাইটা দাও, উল্টায় দাও, এমন হয় s s কাটা উল্টায় দিছি, বর্গ করছি, বামে নিয়ে আসলে ম্যাথটা শেষ। সহজ অঙ্ক, যদি তুমি আগেরটা বুঝে থাকো, ওইটা খালি এক্সপ্রেশন দেওয়া ছিল, মানটা দেওয়া ছিল, এটা হইলো এক্সপ্রেশন। বুঝছো ভেড়া অঙ্কটা? ক্লাসের সবাই জি ভাইয়া। দুইটা করাই দিলাম, তোমরা দয়া করে বাকিগুলা করো, মানে সাথে 2-3 আছে, পারবা, মানে এটা ডেফিনেটলি পারবা। 8 গুলা বাড়ির কাজ দিছিলাম, সবাই করছিলা কি ক্লাসের সবাই? যাই হোক, এবারে চলে আসো 2-3টা উদ্ভট অঙ্ক করায়া আমরা শেষ করি। প্রথমত 10-এর 1 নাম্বার, ভালো করে শুনো। প্রশ্নে বলছে দুইজন সাইকেল আরোহী এ আর বি বিন্দু থেকে যথাক্রমে এ বি আর বি এর সাথে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণে আনত সরল পথে যাত্রা শুরু করবে। এ বিন্দু থেকে একজন 10 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করছে, আর বি বিন্দু থেকে আরেকজন কত বেগে, মানে বেগটা জানা নাই, কত বেগে যাত্রা করলে তারা কোনো একটা বিন্দুতে মিলিত হবে। অঙ্কটায় সংকেত দেয়া আছে, যদিও পরীক্ষার সময় তোমার সংকেত দেয়া থাকবে না। ভর্তি পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসে ভেড়া, আমি আগেই বলে রাখি তোমাদের একটা কথা, তোমাদের ইসের সময় আমি গুছাই দিব কোনটা অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা আলাদা করে পড়বা, শুধু মার্ক করে রাখবা। ভালো করে শুনো ভেড়া, মানে কিছু অঙ্ক আছে যে তুমি এইচএসসির জন্য পড়বা, আর কিছু ভর্তি পরীক্ষার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করছি যে বইয়ের সব অঙ্ক করানো, বাদ রাখি নাই তেমন একটা। তারপরেও যদি বাদ থেকে যায় আমরা সেগুলো রিভিশন কোর্সে অবশ্যই শেষ করব। এখানে বলছে, চিত্রটা যদি একটু এঁকে বুঝাই তোমাদের, তাহলে কেসটা তুমি বুঝতে পারবা। বলছে একটা সরল পথ আছে এবি, ভালো করে শুনো। হ্যাঁ, 10-এর 1 নাম্বার করাই দিব, তোমরা 2 নাম্বারটা করবা, ওইটারও সংকেত দেয়া আছে, সংকেত কিন্তু পরীক্ষায় দেয়া থাকবে, তোমার মাথা কাটাই তো। সাপোজ এ বি, এই দুইটা একটা ডিস্টেন্সটা জানি না, একজন হচ্ছে এবি পথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে, ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ারে, আর আরেকজন হইল বিএ এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 60 ডিগ্রি,
এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে। কত বেগে রওনা দিছে সেটা আমি জানি না, সেটাই ইনফ্যাক্ট আমাকে বের করতে হবে ইউ এর মান। এখন আমি ধরে নিচ্ছি তারা সি বিন্দুতে এসে মিলিত হবে। তো প্রশ্নে বলছে ইউ গতিবেগটা কত। এবার ভালো করে শোনো, এটা একটা ত্রিভুজ না ভাইয়ারা? ক্লাসের সবাই আমাকে একটু বলো, এটা তো একটা ত্রিভুজ। জি ভাইয়া। ত্রিভুজে আমরা জানি যে এটা নামকরণ কিভাবে করে, এটা ছোট হাতের সি, এটা ছোট হাতের বি, এটা ছোট হাতের এ। মনে আছে তো সবার নাকি? জি ভাইয়া। ক্লাসের সবার। এখন আমি ধরে নিচ্ছি যে ধরি দুইজন সাইকেল আরোহী, টি ঘন্টা পর সি বিন্দুতে মিলিত হবে, আর দ্বিতীয় আরোহীর বেগ ইউ কিলোমিটার পার আওয়ার। এগুলো দেয়া ছিল না, আমি এটা একটু ধরে নিলাম। খেয়াল করো, এটা 60-30 হলে এটা 90 হয়। তো অনেকে বলে যে ভাইয়া আমরা পিথাগোরাস দিতে পারি, সমস্যা হচ্ছে আমি এবি ডিসটেন্সটা জানি না, তো আমাকে ইউটা বের করতে হবে। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট বলতে পারবা এসি আর বিসি ডিসটেন্সটা কত, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল? প্রশ্নটা একটু পড়ো, বলো এসি দূরত্বটা কত আর বিসি দূরত্বটা কত, কয়জন বলতে পারো? ক্লাসের কে কে? একজনও পারবা না? ক্লাসের কেউ পারবা না? যারা এই এসি এটাতে গতির কোন সূত্র হবে এটা বলো, ডিসটেন্সটা বের করতে হইলে। এস ইকুয়াল টু ভিটি সমবেগের সূত্র হবে না? জি জি ভাইয়া। যারা বেগটা হচ্ছে 10 আর টি ঘন্টা পরে মিলিত হবে, তাহলে এসি ডিসটেন্সটা কি 10 ইনটু টি হওয়ার কথা না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাইলে বিসি দূরত্বটা কত, বিসি ডিসটেন্সটা কত, বিসি ডিসটেন্সটা কত হবে ম্যাডাম? ইউ ইউটি। তো ত্রিভুজ এবিসি এ ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমার টার্গেট হলো ইউ বের করা। ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমি কি বলতে পারি? ক্লাসের কয়জন মনে আছে সাইন সূত্রটা? এ বাই সাইন এ, বি বাই সাইন। এরা মানে বলবিদ্যায় না অলমোস্ট তোমার সব লাইগা যাবে, তুমি যা যা পড়ছো মানে সব লেগে যাবে। এই চ্যাপ্টার 7.7 এ সাইন সূত্র পড়ছো, মনে আছে? এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। ক্লাসের জি সবাই ভাইয়া। বলো এ ডিসটেন্সটা কত, ঠান্ডা মাথায় বলো এ ডিসটেন্সটা কত? ইউটি, ইউটি সাইন এ সাইন 60, বি ডিসটেন্সটা কত 10t সাইন 30। উভয় পক্ষ থেকে টি কাটা, সাইন 60 √3/2, 10 সাইন 30 হাফ, উল্টায় গেল 20 ইন্টু √3/2, 2 কাটা, ইউ হবে 10√3। আই গেস ক্যালকুলেশন বোঝানো তেমন কিছু নাই। তার মানে দ্বিতীয় সাইকেল আরোহীর গতিবেগ 10√3 কিলোমিটার পার আওয়ার। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? ভাইয়া। জি ভাইয়া। একদম একদম সহজ অঙ্ক, কিন্তু যে কনসেপ্টটা বুঝতে হবে কোন সূত্র কখন কাজে লাগাইতে হয়, প্র্যাকটিস গুলো ওইভাবে করতে হবে। তোমাদের এইচএসসির জন্য বা টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্কের সাজেশন তোমরা অলরেডি পাইছো, আমি সাজেশনটা গ্রুপে দিয়ে দিছি, তাই না? তোমাদের পড়ার ব্যাপারে আমি একটা সাজেশন দিই, সেটা হচ্ছে 3 টাইপের টাস্ক তোমরা করতে পারো। 1 নাম্বার স্টেজ অতিক্রম করবা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক সব করবা। 2 নাম্বার স্টেজ হচ্ছে ইম্পর্টেন্টের সাথে সাথে বোর্ডের সবগুলা করতে চাইলে করতে পারো। আর থার্ড স্টেপে আমার মনে হয় তুমি যেতে পারবা না, সেটা হলো সব অঙ্ক করা। সবাই কি বুঝতেছো আমার কথা? এখন তুমি 3 স্টেপের মধ্যে
যতটুক যেই স্টেপে যেতে পারো অতটুক পর্যন্ত পড়ে নাও। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো আমাদের 10-এর 1 নাম্বার গেল। এবার আমরা একটু গ্যাঞ্জাম একটা অঙ্ক বাকি আছে, সেই ম্যাথটা একটু বুঝাই দিই। এই টাইপের আবার 4টা অঙ্ক আছে, ভালো করে ম্যাথটা একটু পড়ো। হ্যাঁ, ও আচ্ছা, ধুর, সরি, আমি তো 5 নাম্বার অঙ্কটা করানো দরকার ছিল, আমি ভুলে গেছি। আচ্ছা, 5 নাম্বার অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 নাম্বার অঙ্কটা স্টার মার্ক। গ্যাঞ্জাম যেটার কথা বলতেছিলাম সেটা 6। আচ্ছা, 5 নাম্বারে বলছে, ভালো করে পড়ে নাও, একটা কণা একটি সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, আর 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর আরেকটা গতি সংযোজন করা হলো। এর 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে যাত্রা শুরু করেছে তা হতে কত দূরে থাকবে, এটা আমাকে বের করতে হবে। ওকে, আমি একটু পুরাটা প্রশ্ন বুঝাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য আসলে ম্যাথ করাটা ইজিয়ার হবে। এটা স্টার মার্ক 5 নাম্বার। এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক খুব বেশি না, আমি মার্ক করে দিছি। আর ফাইনালি তোমাদের সাজেশন তোমাদের কাছে আছে। প্রশ্নটা শুনো, একটা কণা ও থেকে যাত্রা শুরু করছে, তো 3 সেকেন্ডে এতে আসছে, এই বেগটা ছিল 3 মিটার পার সেকেন্ড। এইখানে আসার পরে এই গতিটা বজায় ছিল, সাথে সাথে তার লম্ব বরাবর আরেকটা 4 মিটার পার সেকেন্ড সংযোজন করা হলো। এদিকে 3, এদিকে 4। আমি জানতে চাই ভেরা, এই দুই বেগ একসাথে কাজ করলে কণাটা কোন দিকে যাবে? 3 আর 4 একসাথে কাজ করলে কর্ণ বরাবর। কর্ণ বরাবর যাবে। হ্যাঁ, লব্ধি। লব্ধির মানও আমরা জানি, তোমরা মনে হয় পারার কথা। কে কে বলতে পারবা লব্ধির মান কত? বুদ্ধিমানরা পারবা। 5। লব্ধির মান 5 হবে। ওইটা জেনে অবশ্য আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে এই সরাসরি ওডি দূরত্বটা বের করা। মানে প্রথমে 3 সেকেন্ডে ও এতে আসছে, তারপরে 2 সেকেন্ড তার উপরে দুইটা বেগ কাজ করতেছিল, একটা 3 একটা 4। এই দুই বেগের ঠেলায় ও গেছে ওইদিকে। তো প্রথমে 3 সেকেন্ডে ও থেকে এতে আসছে, পরের 2 সেকেন্ডে এ থেকে দিতে গেছে। আমাকে বের করতে হবে 5 সেকেন্ড পরে যাত্রা বিন্দু থেকে সে কত দূরে ছিল। আমি কি অঙ্কটা বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। সবাই, অঙ্কটা সহজ। এবারে মানে তোমরা আমাকে বলো যে এখানে দূরত্বের ক্ষেত্রে কোন সূত্র ইউজ হবে? এস ইকুয়াল টু কোন ফর্মুলাটা ইউজ হবে? ক্লাসে কে কে বলতে পারবো? ভিপি। এস ইকুয়াল টু ভিটি। চমৎকার। আরেকটা বিষয় হলো ভেরা, তোমাদের মধ্যে অনেককেই আমি দেখি, মানে আশ্চর্য, এটা জানি না আমার জন্য ভালো ব্যাপার নাকি মানে দুঃখজনক, আমি আসলে কিছুই বুঝতে পারি না। সেটা হলো আমার জুম অ্যাপে যতজন ক্লাস করে আমি মান্থলি হিসাব করে দেখি যে তার চেয়ে আমি অনেক বেশি বেতন পাইছি। মানে এটা আমি খুশি হব নাকি দুঃখ পাবো, আমি আসলে কনফিউজড। মানে আসলে যারা জুম অ্যাপে ক্লাস করে না, যারা রেকর্ডেড ভিডিও দেখে, এইরকম বেতনগুলো যদি আমি পাইতাম তাহলে বড়লোক হয়ে যেতাম। কারণ দেখলাম যে আমি প্রায় 850 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। হ্যাঁ, তো নরমালি তো কেউ আজিরা সাবস্ক্রাইব করবে না, দেখার জন্যই করে। অনেকেই ইউটিউবে ভিডিও টিডিও দেখে, পাবলিক প্ল্যাটফর্ম থেকে দেখে। কারা দেখে আসলে ওইটা আমার মানে আসলে দেখার বিষয় না। কারণ হচ্ছে যে তারা কেউ যদি উপকৃত হয় এই হইলো, সেটা অন্য। আমি তো তোমাদের যারা গ্রুপে আছো তাদেরকে হেল্প করার জন্যই কাজটা করছি। তো অন্য কেউ তাতে উপকৃত হইলে কোনো সমস্যা নাই আমার। তো তারাও যদি আবার বেতন টেতন দিয়ে দিত তাহলে বড়লোক হয়ে যেতাম আমি। বুঝতেছো আমার কথা? তো তোমরা তো দেখতেছি অনেকটা ওই ক্যাটাগরি। যাক, আমাকে একটু জানাও ও এ ডিস্টেন্সটা কত হবে? ও এ কে কে বলতে পারবা? 3 মিটার 3 সেকেন্ড।
না না ভাইয়া, ও এ ডিস্টেন্স কত হবে? 3 মিটার পার সেকেন্ডে 3 সেকেন্ড আসছে, বলো ডিস্টেন্স কত হবে? 9 3 ইন্টু 3 মিটার, দ্যাট ইজ 9 মিটার। সবাই কি বুঝতেছো? না বুঝতে পারলে আমাকে বল, ক্লাসের সবাই। জি ভাইয়া। ভাইয়া আর এই বরাবর আর এই বরাবর 2 সেকেন্ড করে কাজ করছে। এবি আর এসি, ক্লাসের কে কে বলতে পারবা এবি আর এসি কত কত হবে? ঠান্ডা মাথায় এবি কত? 6 6 3 দুগুণে 6, চমৎকার। আর এসি আর বিডি এই দুটা সমান হবে, এসি আর বিডি কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? 8 মিটার। হ্যাঁ চমৎকার, 8 মিটার হবে। তো সবই বাই করে ফেলাইছি। ও বিডি এটা কি ত্রিভুজ? 90 ডিগ্রি এটা। ও বিডি সমকোণী ত্রিভুজ। আর মনে রাখবা সমকোণী ত্রিভুজ কিয়ামতের আগে না, অ্যাকচুয়ালি কিয়ামতের পরেও মনে হয়, মানে আমি আমি কনফিউজ যে মুনকার নাকিরা এসে জিজ্ঞেস করে নাকি যে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল। তো সমকোণী ত্রিভুজ ওবিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যতদিন পৃথিবীতে সমকোণী ত্রিভুজ আছে পিথাগোরাসের উপপাদ্য জীবিত। আমার খুব ইচ্ছা যে 2500 বছর, খ্রিস্টপূর্ব 2500, তার মানে 4500 বছর ধরে একটা সূত্র চলতেছে, এখনো চলতেছে, এবং পৃথিবী যদি আরো 4500 বছর থাকে তাহলে ভাইয়া লাগবে কি সূত্রটা আবিষ্কার করছে চিন্তা কর। ওকে, তো ওডি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ভাইয়া একটু জানাও ওবি কত? ওবি OA প্লাস AB। ও এ প্লাস এবি কত? একবারে বলো। 9 প্লাস 6 হোল স্কয়ার, বিডি 8 স্কয়ার, ওডি স্কয়ার 15 স্কয়ার যোগ 8 স্কয়ার, 15 স্কয়ার 225, 64, ওডি স্কয়ার উইল বি 29, ওডি উইল বি 17 মিটার। ম্যাথ শেষ। খুবই সহজ, ম্যাথটা নিশ্চয়ই বুঝছো নাকি? বুঝতে পারছি। অঙ্কটা পরের চিত্রটা আঁকতে পারলে আসলে অঙ্কটা সহজ। অঙ্কটা ধরতে পারাটাই, আমি আমার ধারণা বলবিদ্যায় অঙ্কটা ধরতে পারাটাই 90% কাজ। তারা এখন যে ম্যাথটা করাবো তার জন্য আসলে অনেক ধৈর্য প্রয়োজন আর অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ। 6 নাম্বার অঙ্কটা প্রায় শেষ, আর একটা অঙ্ক বোধহয় করাবো, তাইলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। সবাই একটু পড়ো তো, 1 মিনিট লাগায় প্রশ্নটা পড়ো, বুঝো কিনা। লম্বভাবে মিলিত হয় এরূপ দুইটি সোজা রাস্তার একটি বরাবর, মানে লম্বভাবে মিলিত হয় মানে রাস্তা দুইটা এমন, ঠিক আছে? ওকে, একটা ভ্যান চলতেছে 4 কিলোমিটার পার আওয়ারে, আরেকজন লোক 3 কিলোমিটার পার আওয়ারে হাইটা ভ্যানটাতে ওঠার চেষ্টা করতেছে। কোন একটা সময় গাড়ির মানে চৌমাথা থেকে গাড়িটা 750 মিটার পিছনে ছিল আর লোকটা 500 মিটার পিছনে ছিল। দেখাও যে কখনোই লোকটা ভ্যান গাড়ির 50 মিটারের বেশি কাছে আসতে পারবে না। মানে লোকটা আসলে ভ্যান গাড়িটারে কখনোই ধরতে পারবে না, ইনফ্যাক্ট সে 50 মিটারের কাছেই আসতে পারবে না। মানে ব্যাপারটা হইলো এমন, আমি যদি একটু চিত্র এঁকে তোমাকে বুঝাই। এই ভ্যান গাড়ি চলতেছে, এই লোক হাঁটতেছে, ভ্যান গাড়িটা যখন এইখানে আসলো লোকটা তখন এইখানে, সাপোজ ভ্যান গাড়ি যখন এটা পার হয়ে এখানে চলে আসছে ততক্ষণে লোকটা এখানে আসছে। তো তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা হইল 50 মিটার। এইটা আমাকে দেখাইতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে লোকটা ভ্যান গাড়ি, আমি চিত্র এঁকে আরো বুঝাবো। এখানে একটা ছোট্ট সমস্যা আছে, যেটা এককের, এটা কিলোমিটার আছে এগুলা, আর এগুলা আছে মিটার। তো একটা কাজ করি আমি, সেটা হইলো সবগুলাকে কিলোমিটার বানায় ফেলি। বলতো 500 মিটার মানে কত? হেল্প করো। হাফ কিলোমিটার। আর 750 মিটার মানে কি বলতো ভাইয়া? 750 মিটার মানে ক্লাসের সবাই 0.75। 0.75 বা 3/4 কিলোমিটার বলতে পারি, সমস্ত যদি করি। আর
বুঝাতে পারতেছি সবাইকে? দশমিকে না নিয়ে সমস্ত দিয়ে করো। ওকে, আমি এবার চিত্র এঁকে জিনিসটা বুঝাবো, সবাই খুব মনোযোগ দিয়ে বুঝো ভেড়া। এই টাইপের অঙ্ক আমি আবারও বলতেছি অ্যাডমিশন টেস্টে আসে, এবং তোমাকে আমি একটু বলে রাখি এই টাইপের 4টা অঙ্ক আছে। একটা উদাহরণ আছে ভেড়া, উদাহরণ 3। এই যে জংশন, একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন ওইদিকে আসতেছে। উদাহরণ 3 নাম্বারটা একটু দেখবা। 11, 1 এবং 2, ম্যাথ দুইটা সিমিলার। ক্লাসে সবাই কি বুঝতেছো? 11 2 নাম্বার, ন্যূনতম দূরত্ব কত হবে? তোমরা চাইলে আমি এটা দেখাই দিব, আদারওয়াইজ আমি একটা যদি দেখাই তোমাদের হয়ে যায়, সমস্যা নাই। তো আমরা প্রথমে 6 নাম্বারটা পুরোপুরি চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করব। আমার মনে হয় তোমরা একটা দেখাই দিলে আর একটা পারবা, ক্যালকুলেশন তো আলাদা সমস্যা নাই, তাহলে এটা অঙ্ক করে শেষ করে দিবি। কারণ অনেকেরই ধৈর্যচ্যুতি হচ্ছে, মানে আসলে এতটা সময় ধৈর্য ধরে রাখাটা একটু টাফ। যে অনেকে আমি বুঝি না, আমি 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 তো মনে করি আমি 1 ঘন্টায় হিউজ পড়াই ফেলি। তা আমি কি খুবই দ্রুত পড়াই? কি মনে হয় তোমাদের? তো তোমাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নেই, আমি কি অনেক দ্রুত পড়াই? এই মার্কেটে আমার খুব বদনাম, বুঝছো? পোলাপান বদনাম করে আমার, যে ভাইয়া এত দ্রুত পড়া কিচ্ছু বোঝা যায় না। কথা ঠিক? ফ্র্যাঙ্কলি বলতে পারো আমাকে। না ভাইয়া। ভাইয়া এত দ্রুত না। এত দ্রুত না মানে কি একটু দ্রুত? হ্যাঁ, আমি তোমাকে একটু বলি। কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে অপটিমাম টেম্পারেচারের নাম শুনছো? অপটিমাম টেম্পারেচার, জি অত্যানুকূল ভাইয়া। তাপমাত্রা, লাসাতেলীয় নীতি পড়ছো না? জি লাসাতেলীয় নীতি, সাম্যাবস্থায় থাকে। হ্যাঁ হ্যাঁ, না মানে সাম্যাবস্থা মানে কি, যে তুমি তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গতিবেগ বৃদ্ধি পাবে, কিন্তু তাপমাত্রা বাড়ানো ইন্ডাস্ট্রির জন্য খরচ সাপেক্ষ, যাই হোক, তাই আমরা একটা অপটিমাম টেম্পারেচারে আনি। তো এত কথা বলার উদ্দেশ্য হলো ভেড়া, আমি যদি স্লো পড়াইতাম, হ্যাঁ, তাহলে তোমরা ওই যে আমাকে নিয়ে ফেসবুকে ই করতাম, যে তসবি গন্তা না, তসবি গন্তা, যে ভাইয়া এত ভালো পড়ায়, বুঝছো? এখন তাইলে ভাই আপনি স্লো পড়ান না কেন? ওই যে ভাইয়া অপটিমাম টেম্পারেচার, তোমাকে আমার সিলেবাসটা শেষ করতে হবে না ভাইয়া? মানে একটা প্রপার টাইমে আমার তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে না? তাহলে একটু মানে একটা টার্গেট নিয়ে পড়ানো উচিত, একটা ক্লাসে কতটুকু আমি পড়াবো। একটা ক্লাসে আমি তোমাকে ধরো যে অর্ধেকটা সময় নিয়ে এই অঙ্কটা বুঝাইতে পারি, তখন তুমি বলবা ভাইয়া যে কি বুঝাইলো, এত সুন্দর বুঝাইছে। কারণ আমি এই অঙ্কটার জন্য 10 থেকে 12 মিনিট সময় নিই। তো তো দ্যাট ইজ ওয়াই হয়তো একটু দ্রুত হইতে পারে, কিন্তু ভাইয়া ওইটা তোমাদের সিলেবাস প্রপারলি, তুমি যদি, আমি যদি সিলেবাস আবার শেষ না করতাম, মার্কেটে আমার বদনাম বাইর হইতো যে কোনো সিলেবাস শেষ হয় না, পড়ায়। তো আমি চিন্তা করলাম যে অপটিমাম থাকা ভালো। স্পিড, সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, জি আমি অপটিমাম টেম্পারেচারে আছি, অপটিমাম স্পিডে আছি। তাতে সুন্দর মতো সিলেবাসটা শেষ হয়ে গেল। আমি জানি না কাদের সিলেবাস প্রপারলি শেষ হয়। আমি ভেড়া তোমাদের 5.5 মাসে তোমাদের বইয়ের প্রতিটা অঙ্ক পড়াইছি, এবং তোমাদের আমি সপ্তাহে 2 দিন করেই ক্লাস নিয়েছি, মাঝে মাঝে কয়েকটা এক্সট্রা ক্লাস হয়তো নিতে হয়েছে। তো এটা সম্ভব হয়েছে ওই অপটিমাম স্পিডের জন্য। যাক, অনেক পেঁচাল পারলাম, এবারে অঙ্কটা বুঝাই দিই। এদিকে দেখো, এই হলো চৌমাথা। তো এখন একটা ভ্যান হইলো এদিক দিয়ে চলতেছে, ভ্যানের স্পিড হইলো 4 কিলোমিটার পার আওয়ার। আর এক লোক এদিক দিয়ে হাঁটতেছে। এখানে সাপোজ এখানে ছিল এ বিন্দুতে ভ্যান, আর এই বি বিন্দুতে ছিল হচ্ছে লোকটা। তো লোকটার স্পিড হলো 3 কিলোমিটার পার আওয়ার। এখন ও আসতেছে, ও যাচ্ছে। এখন তাদের মধ্যে সর্বনিম্ন ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি, এইটা সি, এইটা ডি, মানে সর্বনিম্ন ডিস্টেন্সটা সি আর ডি।
এবং আমাকে প্রমাণ করতে হবে যে এই ডিসটেন্সটা হচ্ছে সিডি এর সর্বনিম্ন মান হচ্ছে 50 মিটার। এটা আমাকে প্রুফ করতে হবে যে কখনোই তাদের মধ্যে ডিসটেন্স 50 এর চেয়ে বেশি হবে। আচ্ছা, এই পজিশনটা তো ও কোন একটা পজিশনে আমাকে বলছে যে ভ্যান গাড়িটা 750 মিটার দূরে আর লোকটা হচ্ছে 500 মিটার দূরে। দ্যাট মিনস ও এ হচ্ছে 750 মিটার, দ্যাট ইজ 3/4 কিলোমিটার, আর ও বি হচ্ছে 500 মিটার, দ্যাট ইজ হাফ কিলোমিটার। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এইবারে আমাকে একটু বলো ভেরা, আমি ধরলাম যে টি সময় পরে তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হইল সি, টি ঘন্টা পরে। আমি ধরি টি ঘন্টা পর ভ্যান গাড়ি ও লোকের মধ্যে সর্বনিম্ন দূরত্ব সি। সবাই কি বুঝতেছো? টি ঘন্টা পর জি দেখি ভাই। এখন ক্লাসের কয়জন আমাকে ওসি আর ওডি এই দূরত্বটা বলতে পারবা? যারা বলতে পারবা তাদের বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো ভালো যোগ্যতা আছে। বুয়েট বাদ দাও, মানে ম্যাথমেটিক্সে A+ শিওর তোমার এইচএসসি। যে বলতে পারবা ওসি আর ওডি কত? একটু চিন্তা করো কয়েক সেকেন্ড, তারপরে আমারে বল। টি ঘন্টা পরে ভ্যান গাড়িটা দিতে আসে, লোকটা বি থেকে সিতে আসে। তোমাকে হেল্প করলাম আমি, কেউ পারবা? ভাইয়া 3/4 minus 40। এক্সেলেন্ট, হ্যাঁ ধন্যবাদ। এই A+ পাওয়া গেছো, ভেরি নাইস। 3/4 minus 40 আর ওডি কত? ভাই এটা ওডির হবে না? সরি, হ্যাঁ হ্যাঁ এটা ওডি, তো উল্টা লিখছি আমি। হ্যাঁ, আর ওসি কত হবে? ওসি half minus 3t। হাফ মাইনাস 3t। বাকি সবাইকে একটু বুঝাই ভেরা, 40 কিলোমিটার মানে টি ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ারে এডি দূরত্বটা হচ্ছে 40 আর ও এ হচ্ছে 3/4, তাহলে ওডি হবে 3/4 মাইনাস 40। সবাইকে কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবার বলো ওসিডি এটা কি ত্রিভুজ? ওসিডি সমকোণী ত্রিভুজ। সমকোণী। তার মানে সমকোণী ত্রিভুজ মানে হইলো কিয়ামত তো এখনো হয় নাই, তো পিথাগোরাসের উপপাদ্য। ওসি স্কয়ার মানে সিডি স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। ক্যালকুলেশনটা করি আসো। সিডি কি করতে হবে ভেরা? সিডি এর সর্বনিম্ন মান 50 মিটার প্রুফ করতে হবে। বুঝাইতে পারতেছি? মানটা বসাইলাম। হোল স্কয়ার ভাঙাও ভেরা, ঠান্ডা মাথায়। 1/4 মাইনাস 2 ইন্টু হাফ 3t প্লাস 90 স্কয়ার, 9/16 মাইনাস 60 প্লাস 16t স্কয়ার। সিডি স্কয়ার 25t স্কয়ার মাইনাস 90 প্লাস 1/4 9/16 13/16। এতটুকু রাখলাম। এবার আমার টার্গেট হচ্ছে সিডি এর মানটা ক্ষুদ্রতম করা। ওকে, এটার একটা টেকনিক আছে, টেকনিকটা দেখো। হোল স্কয়ার বানায় ফেলবো এটাকে। 25t স্কয়ারকে 5t হোল স্কয়ার বলা যায়, তারপরে 2 ইনটু 5t ইনটু 90 মিলানোর জন্য এখানে কি লেখা উচিত? ক্লাসের কয়জন বলতে পারবা 90 মিলানোর জন্য এখানে কি লেখা উচিত? 9/10। সবাই কি বুঝতে পারো এই জায়গাটা? 10 10 কাটা 90 হয়। হোল স্কয়ার কেন বানাচ্ছি 1 মিনিট পরে অ্যানসারটা দিই।
ভেড়া a স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেছে, কি লেখার জন্য হাত চুলকাইতেছে বলো? 9/10 81/100 মানে 9/10 হোল স্কোয়ার। বলো এটা বাড়তি লিখছি না ক্লাসের সবাই? জি ভাইয়া। এই যে কাপ ফাড়া দিলাম, হ্যাঁ 81/100 বিয়োগ করে দিচ্ছি। এখন অনেকেরই প্রশ্ন, ভাইয়া হোল স্কোয়ার কি জন্য বানাইলেন তা তো বুঝতে পারলাম না। 5t মাইনাস 9/10 হোল স্কোয়ার, একটু ক্যালকুলেশন এটা করে দেখো। গতকালকেই অঙ্কটা যেহেতু করছি মনে আছে 1/400 হয়, দেখে নাও একটু তারপরে ক্লাসের সবাই। সবাই কি বুঝতেছে ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, হোল স্কোয়ার বানানোর উদ্দেশ্য হইল, হ্যাঁ আমাকে বলো সিডি এর মানটা ক্ষুদ্রতম বানাইতে হবে, যা কিনা টি এর মানের উপরে নির্ভর করে যে কতক্ষণ পরে সর্বনিম্ন হবে। একটা পূর্ণ বর্গ সংখ্যা সর্বনিম্ন মান কত বলো? একটা পূর্ণ বর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0, এটা কি বুঝতে পারো? কখনো নেগেটিভ হয় না ক্লাসের সবাই? জি ভাইয়া। কখনো নেগেটিভ হয় না টি এর মান, মানে সরি স্কোয়ারের মান। তো বলবা সিডি এর মান ক্ষুদ্রতম হবে যদি, মানে তাদের মধ্যে ডিসটেন্সটা ক্ষুদ্রতম হবে যদি 5t মাইনাস 9/10 ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 স্কোয়ারের 0। তো টাইমটা এখান থেকে তুমি বের করতে পারো, অর্থাৎ কি কত হয় 9/50 আওয়ার। তার মানে প্রশ্ন যদি আসে যে কত ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে, এত ঘন্টা অথবা 60 দিয়ে গুণ করে মানে মিনিটটা বানায় নিতে পারো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা যদি 0 হয় সিডি স্কোয়ার কত ভেড়া? 1/400। তার মানে সিডি কত রুট করলে 1/20। 1/20 কি জিনিস ভেড়া? পুরা অঙ্ক কি অনুপাতে করছি বলো? কিলোমিটারে না? জি ভাইয়া। 1000/20 মিটার, 50 মিটার। তার মানে সিডি এর সর্বনিম্ন মান 50 মিটার। এইটা চায় নাই, তারপরেও আমি বের করতেই হইছে কতক্ষণ পরে তাদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে। কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? হোপফুলি তুমি সার্থকতার সাথে এই 2 নাম্বারটা পারবা। বুঝতেছো? 11/2 ক্লাসের সবাই 11/2/3 জি মনে হয় ভাইয়া। যারা ট্রাই করে দেখবা, না পারলে অবশ্যই আমি আসি, আমি করাই দিব। আর তোমাদের গ্রুপ আছে, কোনো সমস্যা নাই। চ্যাপ্টার 7 সরি এই শম্ভুদের ব্যাচে হলো 7.1 শুরু করব নেক্সট সোমবারে। যাদের লাগবে তারা অবশ্যই করবা, আর যাদের লাগবে না তারা রিভাইজ করতে পারো, টোটালি আপ টু ইউ। আর কোনো প্রবলেম থাকলে বলো বিদ্যার, আমাকে জানাবা। সবাই কি বুঝতেছো? মানে 8 9 বলো ভাইয়া। চ্যাপ্টার 5 কবে স্টার্ট করবেন? চ্যাপ্টার 5 রবিবার সকাল 11টায়, চ্যাপ্টার 7 হবে সোমবার 11টায়। বুঝছো সবাই? আর কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপ আছে, গ্রুপে প্রশ্ন করতে পারো, প্রবলেম দেখাইতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে আবার।